দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি সিটিজেন জার্নাল 24-এ। আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহার রিঙ্কি এবং শুরু করছি নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান ভোটের অঙ্ক। আজ আমরা কথা বলবো ঢাকা 16 আসনের নির্বাচনের চিত্র নিয়ে। ঢাকার এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। রাজধানীর মিরপুর, পল্লবী, রূপনগর ও কালশীর একাংশ নিয়ে ঢাকা 16 আসন। এই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি ও জামায়াতে ইসলামের দুই হেভি ওয়েট প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, আর জামায়াতের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন। এই দুই প্রার্থীর মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,499,000 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 2,01,168 জন ও নারী ভোটার 1,99,323 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার 8 জন। এই আসনের 50,000-এর বেশি ভোটারের বাস বিহারি ক্যাম্পে। এই ক্যাম্পের ভোটাররা নির্বাচনী ফলাফলে বড় ধরনের প্রভাব সৃষ্টি করবে। ঢাকা 16 আসনের বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতা, পানি ও গ্যাস সংকটের কারণে প্রতিদিন সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। তবে নিরাপত্তাহীনতাও এই আসনের বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এসব সমস্যা সমাধানে যে প্রার্থী কার্যকর ভূমিকা পালন করতে পারবে, ভোটাররা তাকেই বেছে নেবেন। এই আসনে মোট প্রার্থী রয়েছেন 11 জন এবং দেখে নিচ্ছি আমরা তাদের নামগুলো স্ক্রিনে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে শুরুতেই রয়েছেন 11 জন প্রার্থীর মধ্যে যার নাম আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ আমিনুল হক। দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতীক রয়েছে ধানের শীষ। এরপর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল বাতেনকে, যিনি আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে, প্রতীক রয়েছে দাড়িপাল্লা। এবং এরপর রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে, প্রতীক রয়েছে হাতপাখা। এবং এরপর আছেন মোহাম্মদ তৌহিদুজ্জামান, দলের নাম বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রতীক রয়েছে বটগাছ। এবং এরপর আছেন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, যার দলের নাম রয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, প্রতীক রয়েছে ছড়ি। এরপর আছেন মোহাম্মদ মামুন হোসেন, দলের নাম গণ অধিকার পরিষদ, প্রতীক রয়েছে ট্রাক। এরপর দেখতে পাচ্ছি আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন, যিনি আছেন বাংলাদেশ লেবার পার্টি থেকে এবং দলের প্রতীক রয়েছে আনারস। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যার নাম এসেছে তিনি হচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, দলের নাম ন্যাশনাল পিপলস পার্টি এবং প্রতীক রয়েছে আম। এরপর আছেন মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে, দলের প্রতীক রয়েছে গরুর গাড়ি। এবং এরপর আছেন মোহাম্মদ রশিদুল ইসলাম, দলের নাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, প্রতীক রয়েছে কাঁচি। এবং সর্বশেষ আমরা যার নাম স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম, দলের নাম জাতীয় পার্টি, প্রতীক রয়েছে লাঙল। নির্বাচনে জয়ী হওয়ার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আমিনুল হক ও জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন। তারা জনসভা, পথসভা করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এই দুই প্রার্থী ভোট কেনা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার পরিকল্পনা সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এই আসনের জন্য অন্য প্রার্থীরা প্রচারণায় নেই বললেই চলে। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7টি নির্বাচনে এই আসন থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী বিজয়ী হয়েছেন। তারা হলেন বিএনপির মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের HBM ইকবাল ও ইলিয়াস উদ্দিন মোল্লা। দর্শক, এই ছিল ঢাকা 16 আসনের নির্বাচনী চিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভোটের অঙ্কের সাথেই থাকবেন। দেখা হচ্ছে এবং কথা হচ্ছে ভোটের অঙ্কের পরবর্তী এপিসোডে। সিটিজেন জার্নাল 24-এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।